নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। নতুন আরো একটা ভিডিওতে অনেক ওয়েলকাম। কেমন আছে সবাই? আর আজ হচ্ছে যে কি বার? আজ হচ্ছে যে বৃহস্পতিবার। এখন 11টা বাজতেই যায়, 10টার সময় ঘুম থেকে উঠেছি। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো এলাম বেজেছিল, কিন্তু মনেই নেই কতদিন স্কুল স্কুল মানে পাঠানো নেই। তো তো ভুলেই গেছি ছেলের আজকে স্কুল আছে বলে। কাল থেকে স্কুল চালু হয়েছে। তো কালকে হচ্ছে যে বৃষ্টি হয়েছিল বলে পাঠানো হয়নি, কিন্তু আজকে ভালোই রোদ বেরিয়ে গেছে। তো যাক, ভেজা জামা কাপড়গুলো ছাদে মিলে দিয়েছিলাম। এসে ওর বইগুলোই দেখছিলাম। বইগুলো নিয়ে আসা থেকে দেখা হয়নি, তো বইগুলো দেখছিলাম। দেখে বেডশিটটা কালকে যে তুলেছি, দেখো এই যে তুলেছি, বেডশিট টেডশিটগুলো ভিজিয়ে দিয়েছিলাম। এখনও ঘর দোয়ের কাজ সারা হয়নি। আর ওই ট্রলির মধ্যে সব জিনিসপত্র এনেছিলাম, রোদের কথা দেখে 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 কালকে আলমারিতে তুলে রাখলাম। কালকে শুতে 1টা বেজে গেছে ওই গোছগাছ করতে। তো আজকে দেখছি রোদ বেরিয়েছে। গুছিয়ে দিয়েছি, আর টেনে বার করার দরকার নেই। ওই ট্রলিটার মধ্যে শীতের পোশাকগুলো সব পুরো রেখে দিয়েছি। ট্রলি পুরো ফুল প্যাকড হয়ে গেছে। একটু গাটা ভিজে কাপড় দিয়ে মুছে ওই যেখানে যেরকম জামা পরে থাকে পরিয়ে দেবো। তো এটাই আর কি। তো চলো দেখতে থাকো, সাথে থেকো। আর অনেক দিনের পর রোদের দেখা পেয়ে মনটা খুব খুশি খুশি লাগছে। তো চলো। আর এই যে এখনও ঘুমাচ্ছে, আমাকে যে বলে পায়ে বসে থাক, কাজকর্ম নেই, কী আর করবে, এখনও ঘুমাচ্ছে। বেলা 10টার সময় ঘুম থেকে মানে ফাঁক থেকে এসে আবার শুয়েছে, ভাবা যায়? চলো। তো টিনে মুড়ি ফুরিয়ে গেছে, মুড়ি নেই। তো এই যে দই বড়া যাচ্ছিল, ছেলে বলল মা দই বড়া খাবো। তো ওই যে এসেছি, ওকে বললাম যা নিয়ে আই 10 টাকার দই বড়া। তো যাই হোক, কাজকর্ম সব পড়ে রয়েছে। বরমশাই চলে গেলে একটু বাইরের দিকে, আজকে আর মুড়ি হয়তো আনতে যাবে না, কালকে যাবে। তো বিছানা টিছানা তুলে ঘর ঝাড়ু দিয়ে যতগুলো কাঁচা হলো। এক বালতি জুতোগুলো পড়েছিল, জুতো, এই ব্যাগটা, আর ভেজা জামা কাপড়গুলো আগেই মিলে দিয়ে গিয়েছিলাম। এগুলো শুকিয়ে গেছে, তুলে নিই। তো চলো মিলে দিয়ে ঘর মুছবো। ঘর মুছে তারপর রান্না বসাবো, ঠাকুর পুজো আছে। তো চলো মিলে দিই। আজকে ভালোই রোদ দিয়েছে। আজকে পরশু থেকে শাক কেটে রেখেছিলাম, লাউ শাক আর চাঁপারোটে শাক, দাই দিয়ে চচ্চড়ি করেছি। আর এই যে নিম পাতা আলু ভাতে, একটু ভাজা নিম পাতা রেখেছি আলাদা করে। আর ওকে ভাত মাখিয়ে দিয়ে আমি সানে গেছি, ঠাকুর পুজো করেছি। এখনও দেখো খাওয়া চলছে, দেখতে পাচ্ছ? তো চলো খাওয়া দাওয়া করে নিই। অনেকটা বেলা ভাত বসাতে অনেকটাই লেট হয়ে গেছে। ছাদ দিকে মিলে দিয়ে আসছি তখন 1:45। তারপরে ঘর মুছেছি, ভাত কাপিছি প্রায় 1:15। একদিকে ভাত আর একদিকে তরকারিটা করতে লেগে বলছিলাম। কোটা ছিল তাই তাড়াতাড়ি হয়ে গেছে, নইলে হতো না। তো খেয়ে দিয়ে ওই নাইটিটা আর এই ব্যাগটা একটু রোদে ফেলে দিয়ে আসবো, একটু রোদে দিয়ে তুলে রাখবো আর কি। তুলে রাখবো তো জামা কাপড়গুলো তার রোদে পড়লোই না, ব্যাগগুলোই দিই। আর ওই ব্যাগটা ধুয়ে দিয়েছি, বড় ব্যাগটা। নিম পাতা আলুটা যে কি মধুর লাগছে কি বলবো। আগে তো খেতাম না এক সময়, কিন্তু মায়ের বকুনিতে খেয়ে খেয়ে এখন বেশ ভালো লেগে গেছে, শিখে গেছি। যে যত তিতো সে তত মিষ্টি। এই নিম পাতা খাওয়ার পর জলটা খেলে একটা কি সুন্দর মুখটা মিষ্টি ভাব লাগে। শ্বশুর বাড়িতে কদিন নিম ঝোল করেছিল, নিম পাতা ভেজেছিল, একটুও তিতো নেই। একটু না তিতো লাগলে ভালো লাগে, যে জিনিসের সে জিনিস, কি বলো? নিম পাতা হবে তিতো, তেঁতুল হবে টক। তো তেঁতুল যদি একটুও না টক হয়, মিষ্টি হয়, সেটা কি আর ভালো লাগে? তো এগুলো বেশ হালকা তিতো আছে, বেশ ভালো লাগছে খেতে। আর তিতো খেলে অনেক সময় মুখের স্বাদ ফিরে। আমার তো বেশ তিতোটাই এখন মুখে ভালো লাগছে খুব খেতে। ওকে ভাত মেখে দিয়ে সানে গিয়েছিলাম। ওকে বলেছি মাছ তো নেই, একটু আর গুড় চালটা দিয়ে যাই, একটু করে টক খাবি, একটু করে ভাত খাবি। ভাতের সাথেও চুষে চুষে খেয়েছে, আবার বলছে আমাকে দিতে হবে। দেখো টিভি দেখতে দেখতে কেমন চুষে চুষে খাচ্ছে। ওর দেখা দেখি আমারও ইচ্ছা গেলে, দেখো আমি এই যে একটু কুলের আচার নিয়ে বসেছি। তো বাসন টাসন পড়ে রয়েছে, ধুইনি। তো আমারও অনেক দিন থেকে ইচ্ছা যাচ্ছিলো, আমিও একটু নিয়ে বসে পড়েছি আচার। এই যে রোদ হয়েছে, দেখো জানলাটায় কি সুন্দর রোদ পড়েছে। দাঁড়াও ব্যাক ক্যামেরাতে দেখাই। এই যে গুড় চালটা, দুটোতে আছে কুলের আচার, আম তেল, ঘি, একটু করে রোদে দিয়েছি। একটু রোদ পেয়ে যাক, রোদটা খুব সুন্দর বেরিয়েছে, ঝলমলে। তো চলো আজ ব্লগ এইটুকুই। দেখা আছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।